মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর বিশালতা অসীম। সব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সন্তানের ভালো মন্দের প্রশ্নে আপোষহীন সে তো আর কেউ নয়, গর্ভধারিণী মা, যার থাকে না কোনো অবসর, কোনো ক্লান্তি। এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যাতে মায়ের ভালোবাসা মাপা যায়। মায়ের চোখে তাকালেই সেই সুখানুভূতি মেলে। মা দিবসে মমতাময়ী মায়েদের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন ফজলুর রহমান ও নাজমুল হাসান সাইমন। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তার কবিতায় মায়ের মমতার বহিঃপ্রকাশ করেছেন। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু সন্তানকে বটবৃক্ষের মতন ছায়া দেন কেবল মা। ছোট্ট বীজ থেকে সন্তান ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয় মায়ের স্নেহ যত্নে। শিশু অরোরার শৈশবও গড়ে উঠছে উদ্যোক্তা এই মায়ের যত্নে, যিনি সফলতার পাশাপাশি সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। হাজারো ব্যস্ততার মধ্যেও দুই সন্তানকে ঘিরেই তার পুরো জগৎ। বাহিরের কাজ, বাসার কাজ, সব কাজ করার পরেও দেখা যায় যে বাচ্চাদের মুখের দিকে তাকালে একটা শান্তি অনুভব হয়। আর বাচ্চাদের জন্য দেখা যায় কি যে কোনো কিছু করতে আসলে ক্লান্তি লাগে না। মায়ের কাজটা কিন্তু 24 ঘন্টার। মায়ের কাজের মধ্যে কিন্তু কোনো কর্মবিরতি নেই। মায়ের হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসার উত্তরাধিকারী বোধহয় কেবলই সন্তান। চেষ্টা করি মানে ওদের যেন কোনো কষ্ট না হয়। একটু অসুস্থ হলেও মনে হয় যে আমি ঠিকমতো করতে পারছি না, নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। বিয়ের মাত্র 2 বছরের মাথায় স্বামীর অকাল মৃত্যুর পর 8 মাসের সন্তান শঙ্খনীলকে নিয়ে জীবন সংগ্রাম শুরু হয় এই মায়ের। বলছি সাংবাদিক লাবণ্য লিপির কথা। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি একাই মা বাবা দুজনের ভূমিকায় রেখেছেন সন্তানের জীবনে। একা মা, এই সিদ্ধান্তটা আমি আসলে নিজেই নিয়েছি যে আমি একাই আমার ছেলেকে বড় করব। ওকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আসলে আমি আমার জীবন সংগ্রামই বলবো, আমি সংগ্রামটা শুরু করেছি। যে কোনো একা মায়ের মতোই আমার সংগ্রামটা অনেক বেশি কঠিন ছিল। ঘরে বাইরে সমানতালে কাজ করেও যেন তাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। দিন শেষে সন্তানের মুখ দেখলেই গুনিয়ে মায়ের সব অবসাদ ঘুচে যায়। 8 মাসের শিশুটা যখন অসুস্থ হয়েছে, সারা রাত আমি পাশে একা বসে থেকেছি। এই যুদ্ধটা তো আসলে বলে বোঝানো যাবে না। একজন মা জানে যে ওই মুহূর্তে তার কেমন লেগেছে। একটা চ্যালেঞ্জিং পেশায় কাজ করি, সেই হিসেবে আমার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে কোনো রকমের ছাড় দেওয়া কিংবা হেলায় ফেলায় করার কোনো সুযোগ নেই। ছেলের অসুস্থতায়, ছেলের সাফল্যে, ছেলের সব কিছুতে আসলে আমাকে একা দায়িত্ব নিতে হয়েছে। তাকে মানুষ করার পিছনে আমার মায়ের ভূমিকা একদম অনেক বেশি। জীবনযুদ্ধের অকুতভয় সৈনিকের নামই যে মা, তা হয়তো বলবার অপেক্ষা রাখে না। ধরনীর সব মায়েরা ভালো থাকুক, আনন্দে বাঁচুক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।